ম্যাচ ততক্ষণে শেষ। মেহেদী হাসান মিরাজ কোচ সালাউদ্দিনের সঙ্গে কিছু একটা নিয়ে আলোচনা করছেন। মাঠের আরেকটা পাশে মোহাম্মদ সাইফ হাসান, তিনি আজকের সেরা পারফর্মার। তিনি হেঁটে আসছেন, কিছুটা যেন নির্ভর মনে হচ্ছে তাকে, কারণ তিনি রান পেয়েছেন। একটু পরেই মিরাজকে ব্যস্ত থাকতে দেখা গেছে ঠিক উইকেটের কাছে, যেখানে সালাউদ্দিনকে সাথে নিয়ে তিনি উইকেটের কোথায় কি সমস্যা কিংবা উইকেট নিয়েই খুব গুরুত্বপূর্ণ কোনো আলোচনা করছিলেন। আজকের প্রস্তুতি ম্যাচের মূল উদ্দেশ্যই আসলে এটি, যেখানে মেহেদী হাসান মিরাজরা নিজেদের সমস্যাগুলো খুঁজে বের করবেন কিংবা দলের কম্বিনেশনে কোনো ঘাটতি আছে কিনা সেটা বের করার একটা দারুণ প্রচেষ্টা। যদিও মূল পেসার যারা থাকবেন, অর্থাৎ তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা বা শরীফুল ইসলাম, তাদের মধ্যে আজকের প্রস্তুতি ম্যাচে শুধুমাত্র তাসকিন খেলেছেন এবং তাসকিন 4 উইকেট নিয়েছেন। আরেকটা ব্যাপার ছিল যে বাংলাদেশের সেরা যে 11 জন খেলবে তাদের বাইরেও একজন বা দুইজনের উপর চোখ ছিল। সেই দুইজনের মধ্যে একজন হচ্ছেন সৌম্য সরকার, যাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা, কারণ তিনি একাদশে জায়গা পাচ্ছেন না। কিন্তু একটা আলোচনা আছে যে সৌম্য সরকারকে সুযোগ দেওয়া উচিত। সেই সৌম্য সরকারের পারফরমেন্সের মূল্যায়নটা আজকে করার একটা বড় সুযোগ ছিল। এবং একই সাথে বাংলাদেশের যে মূল স্কোয়াড বা মূল যে একাদশ গঠন করা হয়, সেই জায়গাটাতে আমরা খুব একটা ফিনিশার দেখছি না। মানে এমন কোনো ব্যাটসম্যান শেষের দিকে নামেন না যিনি 15 বলে 30 বা 45 বা 40 করার মতো অ্যাবিলিটি রাখেন। মানে সচরাচর আমরা যেটা ধরি যে শেষের দিকে যে ব্যাটসম্যান নামবেন তিনি আসলে একটু মেরে খেলতে পারবেন, সেই জায়গাগুলোতে আসলে প্রতিপক্ষ দলে অর্থাৎ বেস্ট 11-এর বাইরের 11-এ শামীম পাটোয়ারি ছিলেন। তাই তার দিকেও আসলে একটা নজর ছিল। পুরো ম্যাচের আসলে যদি সেই ছোট ছোট ব্যাপারগুলো আমি খুব সামারি করে বলতে চাই, মানে যে দলটা জাতীয় দল, সেই 11 জন প্রথমে ব্যাট করেছে এবং তারা ব্যাটিং করে 7 উইকেট পড়েছিল। সেখানে তাদের স্কোর ছিল 293 রান, 93 টার্গেট আসলে। আর প্রতিপক্ষ 164 বা 168 রানে তারা অল আউট হয়ে গেছে, অর্থাৎ প্রায় 130 রানের কাছাকাছি রানে তারা হেরেছে। এটা হয়তো বা আমরা চিন্তা করতেই পারি যে এটা তো স্বাভাবিক, কারণ যেটা মেইন 11 তাদের কাছে তো পরের 11টা খুব একটা ভালো করার কথা নয়। কিন্তু পাইপলাইনের ক্রিকেটারদের মধ্যে তো আসলে খুব বেশি গ্যাপ থাকে না, খুব বেশি যে ডিফারেন্স থাকে তা না। তাই সেই জায়গাটাতে আসলে বলতেই হয় যে জাতীয় দলের ক্রিকেটার অর্থাৎ স্পেসিফিক যে স্কোয়াডের যারা আছেন বা যেই 11 জন আসলে সচরাচর খেলছেন, গত সিরিজে আমরা দেখেছি তাদের পারফরমেন্সের যদি মূল্যায়ন করা যেতে পারে সেটি মোটামুটি ভালো ছিল। একটা ব্যাপার হচ্ছে যে 293 দেখে অনেকের মনে হতে পারে যে শুরু থেকে শেষ পর্যন্ত সাইফ খেলার পরেও কেন রানটা 300 হয়নি। সেক্ষেত্রে কিছুটা দায়ী কি সাইফের আছে কিনা সেই আলোচনা নিয়ে সাইফকে নিয়ে বিশেষ একটা প্যাকেজ আমরা মিডফিল্ড আপলোড করব রাতে, সেটি অবশ্যই আপনারা দেখতে পারবেন। তবে পুরো ইনিংসের এই ছোট ছোট ব্যাপারগুলো বাদ দিলে, যেহেতু অনেক দিন পরে আসলে এখন তো সবসময় ওয়ানডে ফরম্যাটের ম্যাচগুলো হয় দিবারাত্রির খেলা, অর্থাৎ দুপুরে শুরু হয়, শেষের দিকে ফ্লাড লাইট আসে, রাত্রের ইনিংসটা পুরোটাই লাইটের আন্ডারে হয়। কিন্তু যেহেতু জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ বাঁচানোর জন্য ম্যাচগুলো দিনে আয়োজিত হচ্ছে, তাই আজকের প্রস্তুতি ম্যাচটাও ঠিক একই টাইমিংয়েই খেলা হয়েছে, অর্থাৎ ঠিক সকাল 11টার সময়। তাই দিনের বেলা ওই গরমের মধ্যে আসলে টেম্পারমেন্ট ধরে রাখা, 50 ওভার ক্রিকেটে তো শুধু বাউন্ডারি হাঁকানো নয়, সিঙ্গেল বের করা, শর্ট সিলেকশনে অনেক বেশি টেক কেয়ার করা, ওই উইকেটটা ধরে রাখা। তাই ওই টেম্পারমেন্ট ধরে রাখা জায়গাগুলোতে আসলে আমার কাছে মনে হয়েছে যে তারা বেশ ভালো করেছে, ভালো ব্যাটিং হয়েছে। 293 এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে মেইন ম্যাচে গিয়ে সেটা 300 পার হতেই পারে। আরেকটা ব্যাপার যে মিরপুরের উইকেট নিয়ে পর্যালোচনা থাকে, যেটা আমরা একেবারে ভিডিওর শুরুতে দেখিয়েছি, যে উইকেটটা কিন্তু আসলে আমরা জেনেছি গত সিরিজ বা তার আগের থেকেই। মিরাজ প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন গত সিরিজে যে তারা আসলে এখন আর ওই মিরপুরের যে টিপিক্যাল স্পিন উইকেট সেটার আসলে তারা ওইভাবে খেলতে চায় না। হ্যাঁ, উইকেটের কিছুটা ফেভার তো বাংলাদেশের পক্ষে থাকবেই, বাট ব্যাটিং বা বোলিং কোনো এক পেশে যাতে না হয়, স্পোর্টিং উইকেট থাকে সেটা থাকবে। এবং সেটা কিন্তু আজকের প্রস্তুতি ম্যাচেও বোঝা গেছে। সাধারণত প্রস্তুতি ম্যাচের যে উইকেটটা থাকে, পাশে যে উইকেটে মেইন ম্যাচ হবে সেটার খুব কাছাকাছি উইকেটে খেলা হয়, এবং সেই প্রস্তুতি ম্যাচেই বোঝা গেছে যে মূল ম্যাচের উইকেটও কিন্তু সেই 300 রানের উইকেট হতে পারে। অর্থাৎ বাংলাদেশ যদি ভালো ব্যাটিং করে সেক্ষেত্রে এখানে 300 রান করা সম্ভব। নিউজিল্যান্ডের বিপক্ষে নিশ্চিত করেই প্রস্তুতির এই ম্যাচটাই বলে দিতে পারে সিরিজটা ঠিক কেমন হতে পারে। বাংলাদেশের পেস বোলিং লাইন আপে নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামরা যখন যুক্ত হবেন তখন তো আসলে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের বোলিং লাইন আরও কতটা শক্তিশালী হয়ে উঠবে। তবে আজকের ম্যাচে, প্রস্তুতি ম্যাচে বিশেষ করে যেই ক্রিকেটারদের ফর্মে আসা জরুরি ছিল, সাইফ, তিনি গত সিরিজে খুব একটা রান পাননি, তার সেই কনফিডেন্সের জায়গাটা দরকার ছিল, তিনি আজকে রান পেয়েছেন, 138 রান করেছেন। যদিও তার ইনিংসে অনেক কাটাছেঁড়ার জায়গা আছে, সেটা আমরা বলেছি যে আর একটা ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন। এর পাশাপাশি
ছোট ছোট যে ইনিংসগুলো রয়েছে মিরাজের, তানজিম সাকিবের কিংবা আফিফের, সেই ইনিংসের কার্যকারিতাও ছিল এবং সেটি নিশ্চয়ই মূল ম্যাচে আরও যাতে বড় হয় সেটির ব্যাপারে তারা খেয়াল রাখবেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।